আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি 2025 আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। আর যারা আমাদের এই লেভেল আপ ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। শর্ত সাপেক্ষে একটি জব ক্যাটাগরিতে 46 জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আহ্বান করছে। তো সংস্থার নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থার ধরন সরকারি চাকরি, সরকারি চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি, পার্মানেন্ট গভ জব। জব ক্যাটাগরি একটি, পদের নাম হচ্ছে গিয়ে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। মোট লোক সংখ্যা 46 জন। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস লাগবে চাকরির পদ অনুযায়ী। লিঙ্গ এখানে নারী ও পুরুষ। অভিজ্ঞতা কতটুকু? নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী। বয়সসীমা এখানে দেওয়া আছে 22 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে 18 থেকে 30 বছর লাগবে। আর কোটার ক্ষেত্রে এখানে 32 বছর দেওয়া আছে। বেতন গ্রেড হচ্ছে আপনার 11,000 থেকে 30,230 টাকা। আবেদন করার পদ্ধতি দিচ্ছে teletalk.com.bd থেকে। আবেদন ফি লাগবে আপনার 325 টাকা। ফি জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে গিয়ে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে। এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 17 সেপ্টেম্বর। আর আবেদন শুরুর দিন হচ্ছে গিয়ে 22 সেপ্টেম্বর। আবেদনের শেষ তারিখ হচ্ছে গিয়ে 21 অক্টোবর। আমরা যদি বিজ্ঞপ্তিটা একটু দেখি, এখানে বিজ্ঞপ্তিটা পদের নাম দেওয়া আছে আর শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.8, এইচএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট, মানে জিপিএ 3 পয়েন্ট আপনাকে অবশ্যই পেতে হবে, অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে 2.8 থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে, অথবা স্নাতক ডিগ্রি। শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে, কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। আর দ্বিতীয় যে যোগ্যতার কথা বলা হয়েছে, অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে। এরপর রয়েছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। এরপর রয়েছে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এখানে উচ্চতা বলা হয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি থাকতে হবে। এরপর রয়েছে স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও জেসিওদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। 7 নম্বরে রয়েছে সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। এখানে আরও কিছু শর্তাবলী ও অনলাইন আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী দেওয়া আছে। এরপর রয়েছে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। তো আমি আর এই সার্কুলারটা পড়ে সময় নষ্ট করব না। সার্কুলারের লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই লেভেল আপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সকলকে।